যদি কেউ বিষয় চায় ভগবান তাকে বিষয় দেয়। কেউ যদি ভগবানের কাছে ভক্তি কামনা করে, হে প্রভু যেন তোমার চরণে মতি ভক্তি থাকে, আমি আর কিছু চাই না, ভগবান তাকে ভক্তি দান করেন। তার একটা প্রমাণ আপনাদের বলি শুনুন। একদিন ভগবান স্বয়ং নিজে এবং দেবর্ষি নারদ দুজনে যাচ্ছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। হঠাৎ দেবর্ষি নারদ বলছে, প্রভু আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, তুমি কিছু খাওয়ার ব্যবস্থা করো প্রভু। তখন প্রভু বললেন, দেবর্ষি খিদে যখন পেয়েছে ব্যবস্থা একটা করতে হবে। কি করেছে মা? কিছুটা পথ গিয়ে দেখছে বেশ রাস্তার ধারে একটা 3 তলা বাড়ি আছে। হরি বল। তখন দেবর্ষি নারদ বলছে, প্রভু দেখো দেখো, এই দেখো 3 তলা বাড়ি আছে, নিশ্চয়ই বাড়িতে মানুষও আছে, আর মানুষ যখন আছে নিশ্চয়ই কিছু খাবারও পাওয়া যাবে, তাহলে চলো যাই। দুইজনে মিলে সাধুর বেশ পরিধান করে দ্বারে এসে দাঁড়িয়েছে। দরজার কাছে দাঁড়িয়েছে, ভিতরে যারা আছেন তাদেরকে চিৎকার করে ডাকছে, কেউ আছো ভিতরে? ভিতরে কি কেউ আছো? হঠাৎ জানালা থেকে একজন মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করছে, কি চাই? আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খাবার দেবে? এখানে হবে না, অন্য কোথাও যাও, আমাদের এখন সময় নেই। যেই না বলা, দেবর্ষি নারদ বলেন, দেখেছো প্রভু, এত বড় ধনী ব্যক্তি যার 1 থেকে 3 তলা বাড়ি, এত ধন ঐশ্বর্য আছে, তথাপিও একটা দরজার কাছে একজন ক্ষুধার্ত ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাকে কিছু খেতে দিতে পারলো না। আর এর এত কিছু আছে, প্রভু তুমি অভিশাপ করে দাও, এমন অভিশাপ দেবে দেখতে দেখতে যেন তার সব কিছু শেষ হয়ে যায়, পথের ভিখারি হয়ে যায়। প্রভু বললেন, বেশ তাই হবে দেবর্ষি, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি যেটা বলেছো সেটাই হবে। কি করলেন? প্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়েই মা আশীর্বাদ করে দিলেন। কি বললেন? 3 তলা হয়েছে, আশীর্বাদ করি যেন এর দ্বিগুণ হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। দেবর্ষি নারদ বলছে, প্রভু এ তোমার কেমন বিচার, যার আছে তুমি আবার তাকে দিচ্ছ কেন প্রভু? দেবর্ষি, তোমার তো এত কিছু জানার দরকার নেই, তোমার খিদে পেয়েছে, চলো দেখি অন্য কোথাও কিছু ব্যবস্থা করতে পারি কিনা। কিছুটা পথ যাবার পরে দেখছি একটা ছোট্ট কুড়ে ঘর, খড়ের ছাওয়া, ছোট্ট একটা কুড়ে ঘর, তার মধ্যে একজন বৃদ্ধা মা বসে আছে। এমন সময় সেখানে গিয়ে বলছে, কেউ আছে? বুড়িমা বলছে, কি চাই? তোমরা কারা? আমরা ক্ষুধার্ত, কিছু কি খেতে দেবে? ঠাকুমা, সেই বুড়িমা বলছে, ভিতরে এসো, ভিতরে এসো। ভিতরে নিয়ে আসন পেতে বসতে দিয়ে বলছে, বাবা তোমরা বৈষ্ণব, আমার ঘরে এসেছো, কিন্তু আমার তো দেওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, এই দেখো আমার একটা গাভী আছে, সেখান থেকে অল্প একটু দুধ আমি পাই, সেটাই আমি সেবা করি। তবে যদি খেতেই চাও তাহলে আজ যে গাভী যে দুধটুকু দেবে এটুকু তোমাদের দুজনকে দিতে পারি। বেশ তাই হবে। এবার যেটুকু দুগ্ধ পেল মা, সেটুকু দুইজনকে ভাগ করে দিল। দেবর্ষি নারদ বললেন, প্রভু দেখো দেখো, একবার চেয়ে দেখো, যার কিছুই নেই, সামান্য একটু দুধ, তাও আমাদের দুজনকে দিয়ে দিল। প্রভু, প্রভু গো, তুমি এক কাজ করো না, তুমি আশীর্বাদ করে দাও, তুমি বর দাও, যেন তার সমস্ত অভাব কষ্ট দুঃখ দূরীভূত হয়ে যায়, তিনি যেন সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারে। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, দেবর্ষি সত্যি তো, আমার তো মনে ছিল না। বেশ, তবে ভগবান কি আশীর্বাদ করলেন? যে গাভীটার দুগ্ধ আজ পান করলাম, যেন কয়েকদিনের মধ্যে এই গাভীটা মারা যায়। নিতাই গৌর হরি। দেবর্ষি নারদ বললেন, এ তোমার কেমন বিচার প্রভু, এ তুমি কি করলে? যার এত কিছু আছে তুমি তাকে দ্বিগুণ করে দিলে, আর যার একটা গরু একটা গাভী নিয়েই জীবন কাটে, সেই গাভীটাকে তুমি মেরে ফেললে। প্রভু এ তোমার কেমন বিচার? দেবর্ষি, খোদা নিবারণ হয়েছে তো? হ্যাঁ, চলো ঘরে ফিরে চলো। ঠিক কিছুদিন পর প্রভু বললেন, দেবর্ষি চলো তো দেখি, যেখান থেকে দুগ্ধ পান করে এসেছি আমরা, তারা সবাইকে কেমন আছে দেখে আসি। চলো প্রভু চলো। দুইজনে একসাথে গেলেন। মা কি দেখলেন? সেই যে কুড়ে ঘরের মধ্যে সেই বৃদ্ধা মা বসে বসে কৃষ্ণ 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 জপ করছে। দেবর্ষি নারদ কাঁদছে আর বলছে, প্রভু
হে কি অপরূপ তোমার লীলা, একটু বুঝিয়ে দাও। প্রভু বললেন, দেবর্ষি শোনো, জাগতিক জগতের কোন অর্থ যদি কারোর কাছে থাকে, সে পরমার্থিক জগতে ভগবানকে ভুলে যায়। তাই যে গাভী তার কাছে ছিল, এই গাভীর জন্য সে পরিপূর্ণভাবে গোবিন্দকে স্মরণ করতে পারছিল না, সম্পূর্ণ নিজেকে সঁপে দিতে পারছিল না, কারণ একটা বাধা তার ছিল, সে হলো গাভী। তাই গাভী যখন সরে গেল, অর্থাৎ গাভীকে যখন আমি কেড়ে নিলাম, তখনই কিন্তু পরিপূর্ণভাবে সে গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিয়ে গোবিন্দ ছাড়া তার জীবনে আর কেউ রইল না। হরি বল, হরি বল। ভগবানকে স্মরণ করতে শুরু করলো, কারণ তার পিছনে আর তো কোনো বাধা নেই, আর কোনো টান নেই। আর যে ব্যক্তির 3 তালা ছিল তাকে 6 তালা করে দিল, ধন ঐশ্বর্যে পরিপূর্ণ করে দিল। কেন? দেবর্ষি নারদ বললেন, প্রভু এর কারণটা কি? বলে, তবে শোনো, যে অর্থ চায়, যে ধন চায়, আমি তাকে আরো বেশি করে দিই। কেন দিই? যত আমি তাকে দেব, তার মধ্যে সে ডুবে থাকবে, ওই ধন সম্পদের মধ্যে অহরহ দিন রাত না খেয়ে না ঘুমিয়ে ওই ধন সম্পদ নিয়েই চিন্তিত থাকবে। তার মধ্যে দিয়ে একবারের জন্য ভগবানকে ডাকার সময় তার হবে না। অর্থাৎ ধন সম্পদ আমি যত দেব, যে যত চাইবে আমি তত দেব, আর ধন সম্পদ যত সে পাবে তত দিনে দিনে আমি সরে যাব, তার জীবনে আমি থাকব না। আর ইহজগতের কোনো কিছু যার থাকবে না, তার কাছে আমিই থাকবো না। তাই গৌর হরিব। তাই আজ ভিখারি বললেন, বাবু আপনার মতো অবস্থা আমার হোক, আমি সেটা চাই না, তাই সর্বস্ব আমি ফেলে দিলাম, এবার আমাকে বিদায় দিন বাবু। লালা বললেন, তাহলে তুমি আমার ঘরে থেকে হরিনাম কৃষ্ণ নাম করবে, আমাকেও শোনাবে, নিজেও করবে। তা কি করে হয়? আপনার এই মহলে যদি আমি থাকি, আপনার মতো অবস্থা আমারও হবে, দিনে দিনে আমিও আপনার মতো ভুলে যাব। তাই আমি চাই না, আমি এখানে থাকতে পারবো না, আমাকে বিদায় দিন বাবু। চলে গেল ভিখারি। যেই না চলে গেল, লালা মনে মনে চিন্তা করলেন, মনে মনে ভাবছেন, মা এক ভিখারির কাছ থেকে যে চৈতন্য হলো, তার যে শিক্ষা পেল, এটাই তার মনের মধ্যে তোলপাড় হতে শুরু হলো। চিন্তা করতে শুরু করে দিল, মনে মনে ভাবছে, তবে বুঝি ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে ভগবানকে ভুলে যেতে হয়, এর মধ্যে থাকলে সদা সর্বদাই এই জমিদারির অর্থ সম্পদের চিন্তা করতে করতে দিনে একবার ভগবানকে ডাকার সময় নেই আমার। সত্যি যদি এর মধ্যে আমি থাকি, আমি যে আমার গোবিন্দকে ভুলে যাব। চিন্তা করতে করতে ঘরের ভেতরে যেই না গেছে, সেখানে গিয়ে দেখছি কি, সেই জমিদারি মহলে যে কাজের মেয়েটা, সেই মেয়েটা জমিদারের বিছানায় শুয়ে আছে। যেই না জমিদারের বিছানায় শুয়ে আছে দেখেছে, সঙ্গে সঙ্গে লালা বলে উঠলেন, কে আছিস? এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে, ওকে ধরে নিয়ে যা, ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর, এটাই ওর উপযুক্ত সাজা। এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়ে থাকে। সঙ্গে সঙ্গে সেই কাজের মেয়েটা বিছানা থেকে উঠে, সে কি করছে বাবা, একবার হাসছে, একবার কাঁদছে। যখন কাঁদছে, জমিদার সেই কন্যাকে জিজ্ঞাসা করছে, যে অপরাধ করেছিস তুই, এর জন্য তোকে 30 ঘা সাজা পেতে হবে, কিন্তু তুই হাসছিস কেন? তোকে সাজা দেব বললাম, এরপরও তুই হাসছিস কেন? বল, কেন হাসছিস তুই? হাতটা চেপে ধরেছে। তখন সেই কাজের মেয়েটা আজ জমিদারকে উপদেশ দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, বাবু আপনার সামনে দাঁড়িয়ে সত্য কথাটা বলি, তবে শুনুন, আজ আমি কেনই বা হাসছি আর কেনই বা কাঁদছি। আমি যখন জমিদারের বিছানায় শুয়েছি, অর্থাৎ সাজা তো আমার হবেই, কারণ অন্যায় করেছি আমি, এর জন্য সাজা আমার 30 ঘা বেত্রাঘাত। এটা স্বাভাবিক, আমি মেনে নিয়েছি, এর জন্যই আমি হাসছি। আর কাঁদছি কেন জানো বাবু? যার ঘরে এতদিন আমি কাজের মেয়ে হয়ে পড়ে আছি, সামান্য এতটুকু সময়, কিঞ্চিত সময় জমিদারের বিছানায় শুয়ে যদি আমার 30 ঘা সাজা হয়, তাহলে সেই বিছানায় একবার ভেবে দেখুন বাবু, আপনি তো এতদিন শুয়ে আসছেন,
আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। আমার যদি ক্ষণিকের জন্য 30 ঘা সাজা হতে পারে, তাহলে আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। এতদিন আপনিও এই বিছানায় শুয়ে আসছেন, তাই আপনার কথা ভেবে আমি কাঁদছি বাবু। এত সাজা আপনি কি করে সইবেন? সঙ্গে সঙ্গে লালা ছুটে গিয়ে সেই কন্যাকে জড়িয়ে ধরে বলছে, মা ঠিকই তো বলেছিস, সত্যি তো। তুই যদি একটুখানি সময় এই বিছানায় শুয়ে আমি যদি তোর জন্য 30 ঘা বেত্রাঘাতের আদেশ করি, তাহলে এই বিছানায় আমি তো এতদিন শুয়ে এসেছি। আমার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। মা সত্যি বলেছিস, ঠিক বলেছিস। ওরে, আজ তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে এই বিছানায় আমি আর ঘুমাবো না, আর ঘুমাবো না পালঙ্কেতে। এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পান। ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পান। আমি ঘুমাবো না পালঙ্কে, এই করিলাম পান। এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। আর ঘুমাবো না পালঙ্কে, আর ঘুমাবো না পালঙ্কে, না না ঘুমাবো না পালঙ্কে, ঘুমাবো না পালঙ্কে, এই পান করিলাম আমি। ঘুমাবো না পালঙ্কেতে, মনে করিলাম আমি হরি বল। ঘুমাবো না পালঙ্কেতে, এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ। এই দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। জমিদারির বিছানা পরিত্যাগ করে লালা মনের আনন্দে সেই বিছানায় আর শোয় না মা, আর ঘুমায় না, পরিত্যাগ করলো। তাহলে দুই জায়গা থেকে শিক্ষা পেল। কোথায়? একজন ভিখারি, আরেকটি কাজের মেয়ে। কোথা থেকে মানুষের জীবনে চৈতন্য আসে কেউ জানে না। শাস্ত্রে বললেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। চিন্তা ভাবনাটা যদি আমাদের সঠিক থাকে, ভাবনা চিন্তাটাকে সঠিক করতে হবে। যে পথে চলবো অসৎ সঙ্গ করব না। হাটে যাই, বাজারে যাই, যেখানে যাই, যে সঙ্গই করি না কেন, সতের সঙ্গ করো, অসৎ সঙ্গ করো না। হরি বল। সতের সঙ্গ করতাম যদি প্রভু রাখতো আমায় ভালো, অসতের সঙ্গ করে বৃথায় জনম গেল। অসতের সঙ্গ করা যাবে না। ভাবনা চিন্তা মনোভাব ঠিক সঠিক জায়গায় রাখতে হবে। কখনো কুকর্ম কুচিন্তা করা যাবে না। 5 জন রমণী যদি এক জায়গায় হয়, বলুন তো কি আলোচনা হয়? কি হয়? দেখবেন 5 জন রমণী এক জায়গায় হলে বাবা ওই পাড়ার খবরা খবর নিয়ে আলোচনা হয়, তাই না? কার মেয়ে চলে গেল, কার ছেলে চলে গেল, কার কি হলো, কার ভালো হলো, কার মন্দ হলো, এই তো। কার বউ ভালো, কার বোর কি গুণ আছে আর কার কি গুণ নেই, এই তো আলোচনা। কৃষ্ণ কথা হয়। শাস্ত্রে বললেন, দিবস রজনী আবলো তাবলো পাঁচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে নারো। হ্যাঁ, সময় গেলে আর পাবে কি? পাওয়া যাবে না। আমরা জানি না আমাদের কতটুকু সময় আছে। এখন আছি, একটু পরে নাও থাকতে পারি। তাহলে চিন্তা করতে হবে আমাদের। বলবার শক্তি আছে এখন যদি না বলি, যেদিন বলবার শক্তি ফুরিয়ে যাবে, সেদিন হাজার কষ্ট হলেও, হাজার কাঁদলেও, হাজার করজোড়ে ভগবানের কাছে চাইলেও আর পাওয়া যাবে না। এই তো সুযোগ, এই তো সময়। সবাই মিলে একবার হাত তুলে বলুন তো দেখি আমার সাথে, প্রত্যেকে তুলুন। ছলো ছলো নয়নে। ভগবানকে ডাকতে গেলে মা আমাদের কি করতে হবে? ছলো ছলো নয়ন, অর্থাৎ ভগবানের জন্য দুফোঁটা বাড়ি, আর মুখে থাকবে হাসি। দুঃখ নিয়ে নয়, হাসি মুখে। আর বদনে হরিবোল বলতে হবে, দুটি বাহু তুলে আত্মনিবেদন করে। হাত তুলুন। বাহ, প্রত্যেকে তুলবেন, জড়তা রাখবেন না। কেমন? এইটুকু তুলবেন না। হ্যাঁ,
স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দ নিয়ে সবাই মিলে আমরা গাইব। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে। কই দেখি হাতগুলো কোথায়? হাত গোটানো আছে কেন? কার কার হাত আছে একটু দেখি। যারা চেয়ারে বসে আছেন একবার হাত তুলতে হবে। সবাই ভ্রময় নিবার একবার হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার, হরি বলো হরি মনে রে আমার, হরি বল। শোনো ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল মনে হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সময় থাকতে যদি আমরা ভজন না করি সময় গেলে আর পাওয়া যাবে না। লালন ফকির বললেন হে জি সময় গেলে সাধন হবে না। যা করতে হয় সময় থাকতে। হ্যাঁ আমরা জানি না বাবা আমাদের কতটুকু সময় আছে, এখন আছে একটু পরে নাও থাকতে পারে। তাই যা করতে হবে মা সময় থাকতে। সময় কখন? কখন সময়? মহাজন বললেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। তাই সময় থাকতে ভালোবাসতে হবে। লালন ফকির তার একটু গান ছোট করে আমি গাইছি, কি বলছে শুনুন। আহা সময় গেলে সাধন হবে না। কথাগুলো কিন্তু শুধুমাত্র শুনবেন না, বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ মন দিয়ে কথাগুলোর অর্থটা আমাদের হৃদয় মাঝে বসাতে হবে। যে গানটি আমি গাইছি, যিনি লিখেছেন এই গানটি লালন ফকির। এই লালন ফকিরের যার ঠিকানা আজও কেউ বলতে পারে না, কোথা থেকে এসেছেন এবং কবে তিনি চলে গেছেন, কি তার পরিচয় কেউ জানে না। প্রভুর কৃপা, তারই সন্তান। কি বললেন?
ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার হরি বল। সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে ওরে মন মন রে ওরে মন রে আমার ওরে দিন থাকিতে দিনের সাধন কেন করলি না মনে রে কেন করলি না সময় গেলে সাধন হবে না। ওরে মন রে হরি বল। আমার সময় গেলে সাধন হবে না। কত সুন্দর কথা, জীব শিক্ষামূলক কথা। কথাগুলো একটু মন দেবেন বা কি বলছে মহাজন লালন ফকির, তিনি বলছে তুমি জানো না মন খালে বিলে অগ থাকে নামি জলে সকালে। তুমি জানো নাম ওইখানে বিলে নানা থাকে নামি জল শুকালে। আচ্ছা আমার মায়েরা বলুন তো, মাছ কোথায় পাওয়া যায়? জলে। জল কোথায় থাকে? খালে বিলে নদী নালায়। আচ্ছা যদি নদী নালায় জল না থাকে সেখানে মাছ পাওয়া যাবে? হরি বল। এটা আমাদের জাগতিক জগতের দৃষ্টান্ত। এবার আসুন আমরা আধ্যাত্মিক জগতে চলে যাই। ভগবান কোথায় থাকেন? ভগবান থাকেন ভক্তির সাগরে, অর্থাৎ যেখানে ভক্তি সেখানে ভগবান। তা ভক্তি কোথায় থাকে বাবা? ভক্তের হৃদয়ে। আপনার বিরাট হৃদয় আছে কিন্তু তার মধ্যে ভক্তি নেই, আছে হিংসা। বিরাট বড় মন আছে কিন্তু তার মধ্যে শুধু হিংসা ভরা। কারোর ভালো সহ্য হবে না, কারোর উন্নতি আপনি দেখতে পারবেন না, আপনি হিংসায় জ্বলে পুড়ে মরে যাবেন। তাহলে এই হিংসা যদি কারোর এখানে থাকে, রাজা হয়ে বসে থাকে, সেখানে ভগবান থাকবে? তাহলে শুধু হৃদয় থাকলে হবে না, সেখানে শুদ্ধ ভক্তির দরকার হবে। তাই লালন ফকির বলছে জানো না মন খালে বিলে থাকে নামিন জলে সকালে। ও তুমি জানো না মন ওইখানে বিলে বাবা থাকে নামি জল শুকালে। কি হবে তাতে? বাধালি দিয়ে মোহনা সখিনা মনে রে মোহনা সখিনা না না সময় গেলে তাই গৌর হরি বল। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। হিংসা দিয়ে